নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা আজকে সেট নাম্বার 2 নিয়ে আলোচনা করব। সেট নাম্বার 1টা যারা দেখে নিয়েছো তারা যে লাস্টে যে প্রশ্নটা দেওয়া ছিল তার অ্যান্সারটা এখানে এই সেটেই পাবে। তোমরা অ্যান্সারটি মিলিয়ে নিও। এবং যারা সেট নাম্বার 1টা দেখোনি তারা অবশ্যই সেট নাম্বার 1টা দেখে নিও। এই প্রশ্নগুলো সব সাজেস্টিভভাবে তৈরি করা, যেগুলো ডাব্লিউবিপি কেপিতে খুব তোমাদের ভালোভাবে হেল্প করবে পরীক্ষা দিতে। চলো সেট নাম্বার 2 দেখা যাক। প্রশ্নটি, ভারতের পূর্ব তাকাও নীতি ও উদার অর্থনীতির জনক কাকে বলা হয়? ভারতের পূর্ব তাকাও নীতি ও উদার অর্থনীতির জনক বলা হয় পিবি নরসিংহ রাওকে। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পিবি নরসিংহ রাও আমাদের 9th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন। 1991 সাল থেকে 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের ভারতবর্ষে সার্ভ করে গেছেন। ওকে, চলো পরের প্রশ্নটি দেখুন। ভারতের রেলওয়ে জনক কাকে বলা হয়? আগের প্রশ্ন থেকে কিছু আরেকটু কিছু প্রশ্ন বলে দিই। পিবি নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমানে সব থেকে লংগেস্ট প্রধানমন্ত্রী যাকে বলা হয়, লংগেস্ট প্রাইম মিনিস্টার হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। বর্তমানে প্রধানমন্ত্রীর নাম সবাই জানো, নরেন্দ্র মোদী। এই পণ্ডিত জওহরলাল নেহেরু 17 বছর কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ভারতের রেলওয়ের জনক কাকে বলা হয়? ভারতের রেলওয়ের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। লর্ড ডালহৌসি 1853 সালে প্রথম রেলওয়ে লাইন আমাদের ভারতবর্ষে লাইন চালু করা হয়। কোথা থেকে কোথায়, যদি প্রশ্ন আসে কোথা থেকে কোথায়, সেটা হবে মুম্বাই থেকে থানে। টোটাল 32 কিলোমিটার লাইন পাতা হয়েছিল। ঠিক তার পরের বছর 1854 সালে আমাদের পশ্চিমবঙ্গে রেলওয়ে লাইন স্টার্ট হয়, রেল ব্যবস্থা চালু হয়, যেটা হচ্ছে হাওড়া থেকে হুগলি পর্যন্ত। ঠিক আছে, টোটাল 29 কিলোমিটার। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, সাপোর্টিং প্রশ্নগুলো। বর্তমানে রেলের যে মিনিস্টার আছে তার নাম হচ্ছে অশ্বিনী বৈষ্ণব এবং প্রথম যে রেলওয়ে মিনিস্টার ছিল তার নাম হচ্ছে জন মাথাই। ওকে, চলো নেক্সট প্রশ্ন। তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্রের জন্য? তক্ষশিলা বিখ্যাত ছিল, তোমরা সবাই জানো, তক্ষশিলা বিখ্যাত ছিল গান্ধার শিল্পের জন্য। গান্ধার শিল্প হচ্ছে অপশান বি রাইট অ্যান্সার। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয়, প্রথম প্রতিষ্ঠাতা করেছিল কে? কুরু রাজকুমার দুর্যোধন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এই প্রশ্নটি আগের ভিডিওতে দেওয়া ছিল, যারা অ্যান্সার করেছে তারা অ্যান্সারটি মিলিয়ে নেবে, আর যারা করনি তারা এখন দেখে নাও, আর আগের ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবে না। অজয় কুমার মুখোপাধ্যায় কে ছিলেন? অজয় কুমার মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ফোর্থ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, সিএম অফ ওয়েস্ট বেঙ্গল ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়। বর্তমান মুখ্যমন্ত্রীর নাম সবাই জানো, মমতা ব্যানার্জি। তিনি 8 চিফ মিনিস্টার বলা হয় নাকি। ঠিক, প্রথম যে চিফ মিনিস্টার ছিল তার নাম হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। আর সেকেন্ড হচ্ছে বিধানচন্দ্র রয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। প্রাচীনতম বেদ কি? প্রাচীনতম বেদের নাম হচ্ছে ঋগ্বেদ। তোমরা জানো 4টি বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। তার মধ্যে প্রথম বেদটা হচ্ছে ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন 6 নাম্বার। মুজফ্ফরপুর নগর শহরটির প্রস্তাবিত নামটি কি? মুজফ্ফরনগর শহরটির প্রস্তাবিত নাম হচ্ছে লক্ষ্মীনগর।
এই মুজাফফরনগরটা কোথায় আছে? উত্তরপ্রদেশে আছে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। আর চিফ মিনিস্টারের নাম সবাই জানো, যোগী আদিত্যনাথ। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পোরবন্দর কোন রাজ্যে অবস্থিত? পোরবন্দর গুজরাট রাজ্যে অবস্থিত। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। নেক্সট প্রশ্ন। ডার্মাটাইটিস রোগের দ্বারা আক্রান্ত অংশটি হলো কোনটি? ডার্মাটাইটিস রোগের দ্বারা আক্রান্ত অংশটি হলো চর্ম। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে। এই মেদিনীপুরটা যদি দুটো অপশান থাকতো, মেদিনীপুর পশ্চিম আর পূর্ব, তাহলে অ্যান্সার হতো পশ্চিম মেদিনীপুর। তাহলে পশ্চিম মেদিনীপুরটা অ্যান্সার হতো। পূর্ব মেদিনীপুরটাকে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা পূর্ব আর একটা হচ্ছে পশ্চিম। কত সালে? 2002 সালে 1 জানুয়ারি। 2002 সালে 1 জানুয়ারি পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুরে হচ্ছে সবথেকে বেশি মালভূমি রয়েছে। চলো নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত? দীপা কর্মকার জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। দীপা কর্মকার হচ্ছে ত্রিপুরার বাসিন্দা। ত্রিপুরার বাসিন্দা হচ্ছে দীপা কর্মকার। নেক্সট প্রশ্ন। সিন্ধু সভ্যতার নিচে কোনটি একটি বড় বন্দর ছিল? সিন্ধু সভ্যতার সবথেকে বড় বন্দরের নাম হচ্ছে লোথাল, যেটা গুজরাটে অবস্থিত। ঠিক আছে। কালীবাঙ্গান কোথায় অবস্থিত? কালীবাঙ্গান আছে রাজস্থানে অবস্থিত। মেহেরগড় সভ্যতাটা পাকিস্তানে অবস্থিত। চানুদারোটাও পাকিস্তানে অবস্থিত। মেহেরগড় হচ্ছে সবথেকে প্রাচীনতম সভ্যতা। যা ফাসোয়া জারিজ আর রিচার্ড মিডো এটি আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন 12 নম্বর। ব্রাহ্মস নামক মিসাইলটির প্রকৃতি কীরূপ? ব্রাহ্মস নামক মিসাইলটির প্রকৃতি হচ্ছে ক্রুইজ মিসাইল। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন 13 নম্বর। গান্ধীজির রাজনৈতিক গুরুর নাম কি? গান্ধীজির রাজনৈতিক গুরুর নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজির জন্মদিন 2 অক্টোবর পালন করা হয়। ঠিক আছে। 1869 সালে তিনি জন্মগ্রহণ করেন কোথায়? পোরবন্দরে। ঠিক আছে। নেক্সট, বাদুড়ের গমন অঙ্গের নাম কি? বাদুড়ের গমন অঙ্গের নাম হচ্ছে অপশান বি অস্থিযুক্ত প্যাটাজিয়াম। নেক্সট প্রশ্ন 15 নম্বর। গম্ভীরা কোন জেলার লোক উৎসব? গম্ভীরা হচ্ছে মালদা জেলার লোক উৎসব। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। 15 নম্বর। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরুর নাম কি? সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরুর নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস। সুভাষচন্দ্র বসুর জন্মদিন হচ্ছে 23 জানুয়ারি। তিনি কটকে জন্মগ্রহণ করেছিলেন। কটকে মানে উড়িষ্যার কটকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটিকে পরাক্রম দিন হবে, পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়। 17 নম্বর প্রশ্ন দেখো। তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র কে আবিষ্কার করেন? তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র আবিষ্কার করা হচ্ছে বার্নৌলি। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন। 1 MB বলতে কত কিলোবাইট বলা হয়?
1 MB বলতে 1024 কিলোবাইট বলা হয়, মানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। সব থেকে ছোটো ডাটা কম্পিউটারে যেটা মেজার করা হয় সেটা হচ্ছে বিট, ঠিক আছে, 0 আর 1 দিয়ে। সব থেকে ছোটো ইউনিট হচ্ছে বিট, ঠিক আছে। তারপরে আসবে বাইট, তারপরে হচ্ছে কিলোবাইট, তারপরে মেগাবাইট, তারপরে গিগাবাইট, এইভাবে সব চলতে থাকে। তারপরে টেরাবাইট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 19 নাম্বার। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আজকে শেষ প্রশ্ন। 100টি ওয়ানডে ম্যাচ খেলা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন কে? অ্যান্সার হবে অপশান বি, হরমনপ্রীত কাউর। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবে। প্রত্যেকটি প্রশ্ন খুব বাছাই করে আমাদের তোলা হয়েছে, যেগুলো WP কেপিতে আসতে পারে বা এসেছে সেরকম প্রশ্নগুলোকেই তোলা হয়েছে, ঠিক আছে। তোমাদের জন্য যে হোমওয়ার্কটা দেওয়া থাকবে সেটা নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে, প্রশ্নটি হচ্ছে রানী স্বর্ণাবত কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ শুটিং, অপশান বি বক্সিং, অপশান সি জ্যাভলিং থ্রো, অপশান ডি হকি। এর উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না, এবং ইউটিউব থেকে যারা দেখছো তারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।